আসসালামু আলাইকুম। আজকের পর্বে একটা বাটার স্কচ কেকের ডেকোরেশন করে দেখাবো। সিম্পলের ভিতরে একটা বাটার স্কচ কেক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা বাটার স্কচ কেক ডেকোরেশন করব এখন। তাই কেকের প্রথমত আমি উপরের যে বেসটা থাকে ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দেব। আপনারা চাইলে ব্রাশ দিয়ে সুগার সিরাপটা দিতে পারেন, আমি চামচের সাহায্যে সুন্দর করে দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে এখানে ক্রিমটা দিয়ে দেব। আপনারা চাইলে প্লেট নাইফের সাহায্যেও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় পাইপিং ব্যাগ দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হয়। ক্রিমটা দিয়ে দিয়েছি, এখন একটা প্লেট নাইফের সাহায্যে, ছোট প্লেট নাইফের সাহায্যে সমান করে দেব ক্রিমটাকে। ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে বাটার স্কচ যে কেক আছে, কেকের যে একটা সস, এই যে বাটার স্কচ যে সসটা, এটাই কিন্তু একদম মেন কেকের জন্য। এখন আমি এখানে বাটার স্কচ যে সসটা আছে সেটা দিয়ে দেব। সসটা দিয়ে সম্পূর্ণ কেকটাতে দিয়ে দিলাম। এখন যে জিনিসটা দেব সেটা হচ্ছে বাদাম আর ক্যারামেলের যে লেয়ারটা থাকে সেটা দিয়ে দিলাম। বাদামের লেয়ারটা দিয়ে দিলাম। এখন এখানে আমি আরেকটা স্লাইস দিয়ে দেব। স্লাইসটা খুব সমানভাবে বসাতে হবে, সমান করে বসিয়ে দিলাম স্লাইসটা। এখন এটাতে আমি আবারও সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও এটাতে ক্রিম দিয়ে দিব। ক্রিম দিয়ে আবার একটা লেয়ার করে দিব। এটা কিন্তু আমার 1.5 পাউন্ডের একটা কেক, আর আমি এটা 3টা লেয়ার করে নিয়েছি। এখন এটা তো সেম আমি ক্রিম, ক্যারামেল এবং বাদাম সবটুকু দিয়ে দেব। উপরের যে লেয়ারটা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি একটু ক্রিম দিয়ে খুব ভালো করে কাম্পুটিং করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। এভাবে করে কাম্পুট করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। 30 মিনিট পর কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে পাইপিং ব্যাগ দিয়ে আমি এখানে ক্রিমটা দিয়েছি, আর এখানে আমি ইয়েলো কালারের ক্রিমটা দিয়েছি। এখন আমি প্লেট নাইফের সাহায্যে একটু ভালো করে উপর থেকে ফিনিশিং দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিতে, তাহলে খুব দ্রুত ফিনিশিংটা চলে আসবে। নিচের ফিনিশিংটা দেখুন আমি কিভাবে নিয়ে আসতেছি। এভাবে করে টার্ন টেবিলটা ঘুরিয়ে খুব ভালো করে নিচ থেকে ফিনিশিংটা দিয়ে দেব। কেকটা আমার ফিনিশিং চলে এসেছে। এখন আমি বড় প্লেট নাইফটা দিয়ে সুন্দর করে প্লেট নাইফটাকে ধরে এক থেকে উঁচু করে, একদিক থেকে নিচু করে ফিনিশিংটা দিয়ে দেব। এখন ফিনিশিং দেওয়ার পরে কেকটাকে আমি ফ্রিজে রেখে দেব। সিম্পলের ভিতরে দেখুন ডেকোরেশন করা হয়ে গেছে, উপরে আমি গানাশ দিয়ে দিয়েছি আর 2টা চকলেট বসিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলুন তো? কেকটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে।